হ্যালো গাইস, কোরবানির ঈদ করতে মেলবোর্নে যাব বড় বোনের বাসায়। তো বোনের বাসায় যাব, সেজন্য বানিয়ে নিয়েছি ব্রাউন চমচম। এখন এই শুকনো উপকরণগুলিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলি মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1.5 টেবিল চামচ। আজকে আমি 3 লিটার দুধ দিয়ে ছানা কেটে নিয়েছি। 3 লিটার দুধ থেকে আমার 3 কাপ ছানা হয়েছে। আর এইটা দিয়ে আজকে আমি ব্রাউন চমচম বানাবো। আর আমার ছানার যতটুকু পরিমাণ নিয়েছি সে আন্দাজ করেই কিন্তু আমি শুকনো উপকরণগুলি নিয়েছি। আর ছানাটা নেওয়ার পর আমি যে থালাতে নিয়েছি, নেওয়ার পর মনে হচ্ছে থালাটা ছোট হয়েছে, এজন্য থালাটা চেঞ্জ করে আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু হাত দিয়ে আমাকে ভালো করে মাখাতে হবে, তো থালাটা বড় হলে আমার জন্য সুবিধা হবে। তো এভাবে করে আমি মাখিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ছানাটা একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে। তো ছানাটা যখনই ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে, ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলি মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। আর শুকনো উপকরণগুলি দেওয়ার পরে অনেকক্ষণ মাখা যাবে না, একটুখানি ছানার মধ্যে মেখে গেলে আমি ডান করে দেব। আমার ছানাটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে এটার মধ্যে থাকা চিনিটা মেল্ট হয়ে যাবে আর সুজিটাও গলে যাবে। তো এই জন্য আমি 20 মিনিট এটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নিব। এখানে আমি 6 কাপ চিনি নিয়েছি আর 8 কাপ পানি দিয়েছি। দিয়ে আমি এটাকে বলক উঠিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু 20 মিনিট হয়ে গিয়েছে, আমি চলে আসছি মিষ্টিগুলো বানানোর জন্য। তো আমি এখন মিষ্টিগুলি চমচমের আকারে তৈরি করে নিব। আর আমি প্রথমে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে মিষ্টিগুলো বানালে স্মুথ হয়, কোনো ক্র্যাক না থাকে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমারটা কেমন হয়েছে। দেখুন, একদমই কোনো ক্র্যাক নাই, স্মুথ একটা মিষ্টি হয়েছে। ব্যাস, এখন এইগুলোকে আমি সব বানিয়ে নিচ্ছি। আমার 3 লিটার দুধ থেকে আমার মোটামুটি একটু মিডিয়াম থেকে একটু বড় সাইজ নিয়ে বানিয়েছি 25টা মিষ্টি। এদিকে আমার সিরাপটাও বলক উঠে গেছে। আর এখন আমি চমচমগুলি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি চমচমগুলিকে রান্না করে নিব একদমই 3 ঘন্টা রান্না করব। আর 1 ঘন্টা আমি একদম ফুল আঁচে রান্না করব। 1 ঘন্টা পরে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দেব। আর যতক্ষণ পর্যন্ত না মিষ্টিগুলি একদম ফুলে বড় হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি 3 মিনিট 4 মিনিট পর পর একটু একটু করে নেড়ে দেবো। আর অবশ্যই আলতো হাতে নাড়ে দেবো, যাতে মিষ্টিগুলো এখন অনেক নরম আছে, ভেঙে না যায়। সেজন্য আমি একটু পরপরই কিন্তু নাড়াচাড়া দিয়ে দেবো। আর 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি গরম পানি দিব, বারবার একটু একটু করে 1 কাপ 2 কাপ করে গরম পানি অ্যাড করে দেব। আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন চুলার আঁচটাকে একদমই হাইতে রেখেছি। 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি পাশে একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি। তারপরে 2 কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে আমি যতবার শিরাটা ঘন হয়ে আসবে ততবারে আমি পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। আস্তে আস্তে চমচমের কালারটা পরিবর্তন হয়ে আসতেছে। 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি চুলার আঁচটাকে
এখন লোতে করে দিয়েছি। এখন লোতে করে দিয়ে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে আরও 2 ঘন্টা রান্না করব। এর মধ্যে আমি একটু পরপর পানি দিয়ে দেব। আস্তে আস্তে চমচমগুলো হয়ে আসছে। এখন কালারটাও সুন্দর চলে আসছে। আর 3 ঘন্টা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা বন্ধ করে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। তারপরে সকালবেলা, পরের দিন সকালে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম উপরে একটা ক্রিমি ভাব চলে আসছে শিরার উপরে, দেখতে পাচ্ছেন? এখন এটাকে আমি মাওয়াতে কুট করে নেব। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, মাওয়াতে কুট করলে কিন্তু মিষ্টির স্বাদ পরিবর্তন হয় না, কিন্তু দেখতে সুন্দর হয়। যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও মজা। কি ঠিক তো? আমার কাছে কিন্তু তাই মনে হয়। তো আমার মিষ্টি হয়ে গিয়েছে, এখন এগুলো খাওয়ার জন্য রেডি। ব্যাস, ঈদের জন্য আমার বানানো ব্রাউন চমচম, এটা আমি আমার বড় বোনের বাসায় নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।